বামেদের রাতভর অবস্থান বিক্ষোভের মধ্যেই সিও দপ্তরে আইএসএফও বিবেচনাধীন থাকা সমস্ত ভোটারদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে দাবি জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, আগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন যাদের নাম 2002 এর তালিকায় রয়েছে তাদের এজুডিকশনের আওতায় আনা হবে না, কিন্তু এখন তো তাদের নামও বিবেচনাধীনদের আওতায় রয়েছে। যে 60 লাখ ভোটার বিবেচনাধীন রয়েছেন তাদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে, তারপরেই ভোট হবে। নওশাদ সিদ্দিকীর কথায়, মানুষকে দূরে সরিয়ে গণতন্ত্রের উৎসব সম্ভব নয়, প্রয়োজনে ভোট পেছানোর দাবি তুলেছেন নওশাদ সিদ্দিকী। 60 লক্ষ মানুষের কি কারণে অ্যাডজুডিকেশন আসছিল? নির্দিষ্ট সময়ের সাথে সাথে ফর্ম ফিল আপ করে জমা দিতে বলেছে গণনা ফর্ম, আমরা ফর্ম নির্ভুল ফর্ম ফিল আপ জমা দিয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদের ডেকেছে, আমরা লাইনে দাঁড়িয়ে সময় খরচ করে তাও আমরা ডকুমেন্ট সাবমিট করেছি। এরপরও আমার নাম ডিলিট লিস্টে আসবে কি করে, আমার নাম আন্ডার অ্যাডজুডিকেশন আসছে কি করে, এর জবাবদিহিতা করতে হবে কনসার্ন অফিসারদেরকে। কার্যত একই ইস্যুতে সিইও দপ্তরে ডেপুটেশন জমা দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, 60 লাখ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি না হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি আগে সতর্ক হতেন বা এটা সিরিয়াসলি নিতেন, যদি অযোগ্য লোকদের দিয়ে এই বিএলওর অ্যাপয়েন্ট না করতেন, তিনি যদি সতর্ক থাকতেন, যদি কোনো এক্সপার্ট লোকদের দিয়ে যদি এই ভোটার এসআইআর এর কাজ করাতেন, তাহলে আজকে মানুষের এত অসহায় পরিণতিতে হতো না।